কখন আসছেন, কখন থেকে? আমরা একটা থেকে আসছি। পরবর্তী আমাদের বড় আপুরা যা বলবে ওইটাই হবে, বাট আমরা যত দ্রুত সম্ভব আমরা নিজেরাও চাই ক্লাসে ফিরে যেতে। প্রত্যেক দিন তো আমাদের ভালো লাগে না এভাবে আসতে। জি না, আমাদের তো আগেও আন্দোলন চলছে, আমাদের তো এর আগে আমাদের পর্যন্ত যখন থেকে আমাদের ক্লাস শুরু স্টার্ট, আমরা 24-25 সেশন যখন থেকে আমাদের ক্লাস স্টার্ট হওয়ার কথা ছিল তখন থেকে আমরা আন্দোলন একবার করছিলাম। আমরা 24-25 সেশন, আর এছাড়াও বড় আপু ভাইয়ারাও আছে। বাট আমরা যখন আমাদের মানে ফার্স্টের দিক দিয়ে আমাদের কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে এক্সাম হয়েছে, আমাদের আমরা কাট মার্ক দিয়ে আমাদের এক্সাম হয়েছে। আমরা টোটালি আমাদের কোশ্চেনও লেখা ছিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তাহলে এখন কেন অধ্যাদেশ দিতেছে না, বাট লেট করতেছে? এর আগে আমাদের ভর্তির সময় আমাদের অনেকবার ঘুরাইছে, আমাদের কাগজপত্র নিয়ে আমাদের ঘুরাইছে। পরে আমরা আন্দোলন করছিলাম এর আগের বছর, তখন আমাদের আন্দোলন করা লাগছে। তারপরে ভর্তি আমরা মানে ক্লাস করার জন্য আমাদের আন্দোলন করা লাগছে। আমরাই মনে হয় ফার্স্ট যারা মানে নিজেরা মানে পড়ার জন্য আমরা আন্দোলন করছি এরকম টাইপের। হ্যাঁ, এটা আমার এটাই মনে হয়। যেমন এখন আমাদের আমাদের ক্লাস শুরু হয়েছে 1 তারিখ থেকে, এখন আমাদের পরবর্তী যারা এক্সাম দিবে তাদেরও সময় আইসা পড়ছে। তো আমাদের অলরেডি প্রায় সেশন জট লেগে গেছে, এর জন্য সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আই থিঙ্ক পসিবল এটা না। আমরা অসুস্থ মানুষদের আমরা ছেড়ে দিতেছি। আমরা যে এতদিন ধরে ভোগান্তি করতেছি, সরকারের তো এটা বোঝা উচিত। আমাদের থেকে তো সরকারের দায়িত্ব বেশি, সরকার এটা বোঝা উচিত না? আমরা তো এটা একদিন থেকে করতেছি না, এটা তো আমাদের একদিনের আন্দোলন না, এটা আমরা অনেক দিন যাবত করে যাইতেছি ঢাকায় সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য এই আন্দোলন। এটা আমাদের একদিনের আন্দোলন। আমাদের প্রত্যেকটা সময় আমাদের কেন ঘুরাইতেছে? আমাদের খালি ঘুরাইতেছে, টাইম দিতেছে। আমাদের কিন্তু 15 তারিখে অধ্যাদেশ হওয়ার কথা ছিল। আমরা তাদের সাথেও কথা বলেছি এবং তারা বলেছেন যে আন্দোলন করার থাকলে সরকারের যে দপ্তরগুলো আছে এবং যে সকল জায়গায় আমাদের পরবর্তী কার্যক্রম এটাই হবে। আমাদের শিক্ষা ভবনের সামনে যাওয়া হয়েছে, কিন্তু আমাদের অলরেডি একবার যাওয়া হয়েছিল।